বাংলাদেশের ইতিহাসে যারা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করেছে, সর্বশেষ জুলাই আগস্টে অবসরে প্রায় তাদেরকে অসম্মানিত করা, যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা। সেই জন্য এই বিচার অতি অবশ্যই হতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দিই, তিনি শুরু করেছেন এই আয়োজন। আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকার এই খুনিদের বিচার করবে। আমাদের এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব আসবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা, তার যে আন্দোলন, ছাত্র জীবনের আন্দোলন, সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের। এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করে। হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা আমরা হিটলারের ব্যবসায়ী। এরা শুধু খুলে না, এরা লুটপাটকারী না, এরা মানুষ দানব। এদেরকে যদি আমরা বিচার না করতে পারি, আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি। বিচারপতি বলতেও আমাদের ঘৃণা লাগে। এই খাইরুল, এটা পাক্কা একটা বদমাইশ ছাড়া আর কিছু না। এর প্রতি যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান বিচারপতি শব্দ ব্যবহার করে, এটা আমি বুঝতে পারি। একটা খুনি এই খাইরুল হক এক বিএনপির ৫,০০০ যে শহীদ হয়েছে, তার জন্য এই খাইরুল হক এবং হাসিনা যায়। হাসিনা এবং খাইরুল হক বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অপমান করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা প্রতিষ্ঠা করেছে। আমাদের দেশে একটা সিস্টেম বার হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু খাইরুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ৭১ থেকে ২৪-এ যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য শহীদ, অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা এবং দল হিসাবে আওয়ামী লীগ। বন্ধুরা, বিএনপি সে কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না। বিএনপি নিজে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের সব থেকে গ্রহণযোগ্য নেতা এবং নেত্রী, তারা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল যেমন অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে, অন্যায় বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে, আগামী দিনেও এই খুনে লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে মাফ করার কোনো প্রশ্ন নেই। সেই জন্য বন্ধুরা, আমি দেশের মুক্তির কথা বলে আজকে শেষ করি। বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। ধারাবাহিকভাবে ২৪-এ গণঅভ্যুত্থানে আমাদের ছেলেমেয়েরা যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেইমানি করা চলবে না, কোনোভাবে তাকে তথ্য করা চলবে না। তাদের যে রক্ত,
সেই রক্তের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আমাদেরকে লুপে নিতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।